হ্যালো, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। রান্নার নামটা শেষে বলছি, কারণ রান্নার নামটা আমার রান্নাটাই পুরো আমার নিজের বানানো। তো মাছের ডিম তো আমরা খুব ভালোবাসি, বর্ষাকাল তো মাছের ডিম খুব অ্যাভেলেবেল। তো মাছের ডিম দিয়ে মুরগির ডিম দিয়ে একটা রেসিপি বানিয়েছি। তবে প্রথমেই বলি, মুরগির ডিমের বদলে যদি হাঁসের ডিম নিতে সাইজে একটু বড় হতো তাহলে খুব ভালো হতো। তো আমাদের মুরগির ডিমগুলো যেগুলো ছিল, পোলট্রির ডিমগুলো খুবই ছোটো ছোটো ছিল। তো যাই হোক, তো যত বড় হবে তত তোমরা বেশিক্ষণ ধরে এই আইটেমটাকে খেয়ে উপভোগ করতে পারবে। তো মোটামুটি চলো রেসিপিটা বলে দিই। আমি মোটামুটি মাছের ডিমের মধ্যে তোমার যে মশলাগুলো নর্মালি আমাদের সারেগামাপা মানে ডেলি লাগে রান্নার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু নুন, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পুরোটা মেখে নেবো। আর এটাতে আমি প্যাঙ্কো যে ব্রেড ক্রাম্প আছে ওটা ইউজ করব। এবং তার সাথে আমি পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি, আর একটা গোটা ডিম নিয়ে নিয়েছি, কারণ ওটা দিয়ে আমার জিনিসগুলো গড়তে লাগবে। আমি যেহেতু ওটাকে তোমার একটা কোটিং করব, তো কোটিংয়ের জন্য লাগবে। আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজও এর মধ্যে দেবো। পেঁয়াজটা তোমার, হ্যাঁ এইখানে একটা ব্যাপার হচ্ছে, পেঁয়াজটা তোমরা এখানে মাখিয়ে নিয়েও করাতে মানে বানাতে পারো জিনিসটা, ঝুরঝুরি যেরকম বানাই। আমি একটু জাস্ট আলাদা করবো যাতে একদম ঝুরঝুরি না হয়, কারণ এটা শুধু আমি ঝুরঝুরি করলে ডিমের মধ্যে অতটা ভালো বসবে না। তো এটাকে একটু গ্রেভি গ্রেভি মাখো মাখো করবো, সেই জন্য কিন্তু আমি ওভাবেই বানাবো, খুব ঝুরঝুরি করবো না। আরেকটা জিনিস হচ্ছে, এইটাতে যে পুরটা বানানো হবে সেই পুরটা দিয়ে শুধুও রুটি দিয়ে বা ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়া যেতে পারে। আর তার সাথে ধরো তোমরা পাউরুটি, ব্রেড, বাচ্চাদের জন্য বিশেষ করে ব্রেড শুধু খেতে চায় না, সবসময় চিকেন দেওয়াটা ঠিক না। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, ব্রেডের মধ্যেও এই যে পুরটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু ভালো করে যদি বাটার লাগিয়ে সেটা দিয়ে একটু চিজ ভেতরে দিয়ে তোমরা যদি ফ্রাই প্যান মানে যেটা আমাদের স্যান্ডউইচ মেকার হয় একটু গ্রিল করে নাও, বা কড়াতেও একটু উল্টে পাল্টে নাও, তাহলে কিন্তু খুব ভালো খেতে লাগবে। তো চলো পুরটা বানানোর জন্য, হ্যাঁ আমি একটু গোলমরিচও দিয়েছিলাম। আর চলো এইটা আমি মোটামুটি ভালো করে মেখে নিয়েছি ডিমটাকে। তো ভালো করে ডিমটাকে মেখে নিয়ে এবার যেটা করব, যে এইটাতে আমি যে মুরগির ডিমটা ইউজ করেছি, সেই মুরগির ডিমটা কিন্তু সেদ্ধ করে নেওয়া। সেই 4টে মুরগির ডিম আমি বানাচ্ছি, 4টে মুরগির ডিম কিন্তু সেদ্ধ করে নেব। এবং সেদ্ধ করে নিয়ে সেটা আমি দেখাচ্ছি, সেটাকে কেটে তার ভেতর থেকে যে হলুদ অংশগুলো আছে সেগুলোও কিন্তু বের করে, আমি সেগুলোকে ওয়েস্ট করিনি বা আলাদা করে রাখিনি, সেগুলো আমি এই ডিমের সাথেই, মাছের ডিমের সাথেই মিশিয়ে দিয়ে মেখে নেব। যার ফলে কী হবে, খেতে কিন্তু টেস্টটা অস্বাভাবিক সুন্দর হয়েছিল। শুধুও খাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগে খেতে। এবং তোমরা যেভাবে বললাম ব্রেডের মধ্যে দিয়েও খেতে পারো, বা ধরো রুটির মধ্যে রোল করে দিয়ে বাচ্চাকে দিতে পারো, রুটিটাকে একটুখানি বাটারে সেঁকে নিয়ে যেভাবে আমরা রোল বানাই, মাছের ডিমের পুরটা দিতে পারো, কারণ এই পুরটা অস্বাভাবিক খেতে হচ্ছে ইটসেলফ। তো আমি এটা ডিমের মধ্যে দিয়ে বানিয়েছি। আর আইটেমের নামটা আমি বললাম, আমি শেষে বলবো। আর কিসের ইন্সপায়ার্ড হয়ে মানে নামটা সেটা বলবো। রেসিপিটা পুরো আমার, কোথাও ইন্সপিরেশন নেওয়া নয়, এটা পুরোটাই আমার। তো দেখো ডিমের ভেতর থেকে এভাবে তোমার ডিমটাকে কেটে নেবে, একটু বেশি করে মুন্ডুটা কাটবে যাতে তোমার ডিমটা কিন্তু কুসুমটা বের করতে সুবিধা। দেখো আমার ডিমগুলো এতই ছোটো, এই পোলট্রির ডিমগুলো বার করতে আমার প্রবলেমই হচ্ছিল। তো তোমরা একটু বড় সাইজের ডিম নিলে তার ভেতরে পুরটাও বেশি ভরাতে পারবে, আর হচ্ছে তোমাদের একটু এরকমভাবে স্লাইস কেটে নিয়ে ডিমের কুসুমগুলো বের করতেও সুবিধা হবে। তো দেখো পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে সুন্দর করে, কিছুই না, ডিমের কুসুমগুলো বের করে নেবো। আমি আপাতত এর মধ্যে রাখছি, স্যালাডের জন্য কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি। তো সেখান থেকে নিয়ে আমি কি করব, ওই বাটির মধ্যে দিয়ে দেবো। তো যে বাটিটার মধ্যে আমি এই যে মাছের ডিমটাকে অলরেডি তৈরি করে রাখলাম। তো এটা কোনো ম্যারিনেট করার কোনো ব্যাপার নেই, তো চটজলদিই হয়ে যায়। আর সবথেকে বড় কথা, এটা যে শুধু তোমার আমি তো এখানে গ্রেভিও বানাবো, প্লাস আমি ভাজাও রাখবো। তো তোমরা কিন্তু এটা স্ন্যাক্স হিসেবেও কোনো বাড়িতে গেস্ট এলে বা বাচ্চাদের আরামসে দিতে পারো, বা নিজেরাও খেতে পারো চায়ের সাথে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে এরকম মুছমুছে যদি ডিমের একটা আইটেম বানিয়ে নাও, আর ডিম ভালোবাসে না এরকম তো কেউ হয় না, তো বেশ ভালো লাগবে। তো ডিমের মধ্যে আমরা অনেকে অনেক রকম তৈরি করি, তো আমি তো এটা পুরো আমার মাথা থেকে বের করে করেছি। মাছের ডিমের পুর মুরগির ডিমের ভেতর দূরে,
তো তোমরা আমাকে জানিও তোমরা কেউ আগে এটা কখনো কোথাও দেখেছো কিনা, বিকজ আমি কোথাও দেখে এটা বানাইনি। আমি যখন কোথাও থেকে দেখি বা কোথাও খাই আমি অবশ্যই সেটাকে কৃতজ্ঞতা স্বীকার করি বা আমি জানাই, আর সেটা আমার মনে হয় এটা উচিত। কিন্তু এই রেসিপিটা পুরো আমার নিজের, ইভেন আমার মাও জানতো না, মাও দেখে বললো বা বেশ ভালো বানানো তো বুদ্ধি করে। তো দিস ইজ দি ফ্যাক্ট, এটা আমার রেসিপি। তাও যদি তোমরা কোথাও দেখে থাকো আমাকে জানিও। আর দেখো আমি যেহেতু তোমার মোটামুটি ডিমগুলো ছোটো সাইজের ছিল তার মধ্যে করছিলাম, মানে আমার একটু প্রবলেমই হচ্ছিলো, ভীষণ ছোটো সাইজ হালকা হাতে করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই একটু বড়ো সাইজের হাঁসের ডিম নেবে। আমার বাড়িতে ছিল না বলে আমি যা ছিল তাই দিয়েই বানিয়েছি, তো খুব ভালো হবে আশা করি। চলো বাকি ডিমগুলোকে চটজলদি আমি এরকমভাবেই করে নিই, আর বাকি ডিমের কুসুমগুলো মাছের ডিমের যে মাখাটা করে রেখেছি তার সাথে ভালো করে মেখে নেব। তো চলো এবার আমার তো ডিমের মোটামুটি মাখাটা রেডি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে, তোমরা সাদা তেলও করতে পারো, বাট যেহেতু দুটোই ডিম আর ডিম মাছ সংক্রান্ত জিনিসপত্র সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো আমি কি করেছি, আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে স্লাইস করে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন করে নেব। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করি না। দেখো আমি ইন্ডাকশানে মোটামুটি আমি রান্না সবসময় প্রেফার করি কম আঁচে করতে। তো আমি 800-1000-এর মধ্যে রান্নাটা করেছি, রান্নাটা মানে পেঁয়াজ ভাজাটা। এরপর যখন আমি ডিমটা করেছি সেটা 500 আর 200-তে করেছি, যেহেতু আমার ঝুরঝুরে করার অভিপ্রায় ছিল না। আমার টার্গেটই ছিল যে আমি একটু মাখো মাখো বানাবো, যাতে আমার পুরটা ভরতেও সুবিধা হবে, এবং আমার ইচ্ছে আছে ব্রেড দিয়েও স্যান্ডউইচ করে দেখানোর। দেখা যাক যদি বানাতে পারি তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো বলেই দিলাম তোমরা কী কীভাবে এটাকে ট্রাই করতে পারো, আর না হলে তো শুধু ভাত ডাল আর এই ডিমের তোমার ভুজিটা দিয়ে তো আরামসেই খাওয়া যেতে পারে। তো চলো দেখো যখন মোটামুটি হালকা ব্রাউন হয়ে এসছে, হালকা গোল্ডেন হয়ে এসেছে বলতে পারো, তার মধ্যে কিন্তু আমি ডিমের মাখাটা, মানে মাছের ডিম আর মুরগির ডিমের যেটা হলুদ অংশ সেইটার যে মাখাটা আমি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এটা কিন্তু দেখতে হবে যাতে একটু মাখো মাখো হয়, বারবারই বলছি, নাহলে কিন্তু এটা মানে ঠিক জাস্টিফাই হবে না। কারণ ঝুরঝুর করে যদি পড়ে যায় তাহলে না খেতে ভালো লাগবে, আর না তোমার মানে একটা এম্বারেজিং, মানে কাউকে যদি তুমি ভাজা খেতে দাও সেটা যদি ঝুরঝুর করে পড়ে যায় সেটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি হালকা হালকা করে তেল দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মাখো মাখো করছিলাম। তো দেখেই বুঝতে পারছো যে এটা খুব একটা ঝুরঝুরি হবে না। দেখো ডিম যখন অবশ্যই মাছের ডিম তো একটু ভাজি ভাজি হয়ে যাওয়ার টেন্ডেন্সি তার থাকেই, তো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে পেশেন্স নিয়ে, যে যাতে আমরা ওটাকে মাখো মাখোই বানাই, আমি বেশি ঝুরঝুরে যাতে না হতে দিই। তার জন্য কি করতে হবে, একটু চাপা দিয়ে দিয়ে করবে, একটুখানি হালকা তেল দিয়ে দিয়ে একটু হালকা চাপা দিয়ে দিয়ে করলেই কিন্তু জিনিসটা মাখো মাখো হবে। আর যেহেতু পেঁয়াজটা আমি পুরো ভাজিনি তো মরমরে ব্যাপারটা হয়নি, পেঁয়াজটা একটু আমি মোটামুটি হালকা ব্রাউন করে সতে করেই তার মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা। তো ব্যাপারটা কী হয়েছে বলো তো, জলটা কিন্তু চাপা দিলেই বেরোতে থাকবে, তো ওই হালকা জলেই মাছের ডিমটা রান্নাও হবে, কুক হবে ভালো করে, এবং সেটা আমি যেটা চাইছি যে ঝরঝরে না হয়ে একটু মাখো মাখো হবে সেটাও হবে। চলো আমি এর মধ্যে আরেকটু কিছু দিয়েছি, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আমি কেনা পেস্টটা ইউজ করি, যেহেতু আমার অত টাইম হয় না, তোমরা বাড়িতে তো বানিয়ে দিতেই পারো। আচ্ছা তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম, আমি দেখাচ্ছি, একটু চিলি সস, একটু সয়া সস, আর তার সাথে হচ্ছে টমেটো সস। তো চিলি সসটা আমি ইউজ করেছি একটা নতুন কোম্পানির, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে রেড চিলি সস, তো দারুণ সুন্দর এটার টেস্ট। এটা আমি অন্য রান্নাতেও দেখেছি, চাউ বলো ম্যাগি বলো বা ধরো নর্মাল পরোটার মধ্যে দিয়ে তার মধ্যে কোনো একটা পুর ভরে ভীষণ ভালো খেতে লাগে। তো তোমরা অবশ্যই এই সসটা ট্রাই করো। আমি তো এটা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, 3টে সসের একটা কম্বো প্যাক ছিল, চিলি সস, সয়া সস আর টমেটো সসের। তো তোমরা আরামসে নিতে পারো, ব্র্যান্ডটা অন্য কোথাও হয়তো নিশ্চয়ই পাওয়া যায়। তো আমার এটা খুব ভালো লাগলো বলে আমি পার্সোনালি এই কোম্পানিটাকে একটু তোমাদের কাছে হাইলাইট করলাম। তোমরা নিজেরা যদি ইউজ করে থাকো তাহলে জানিও, আর যারা ইউজ করোনি তারা অবশ্যই ইউজ করে আমাকে জানিও কেমন লাগলো। তো দেখো আমি মোটামুটি টমেটো সস দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি সয়া সস আর ওই রেড চিলি সসটাও দিয়ে দেবো। তো মোটামুটি দেখো জিনিসটা কীরকম মাখো মাখো হচ্ছে। আমি এটাই তোমাদের বলছিলাম যে ঝুরঝুরি করবো না, আমি একটু মাখো মাখোই ব্যাপারটাকে করবো।
তো যাতে ডিমগুলো যখন মুরগির ডিমের মানে পোলট্রির ডিমের ভেতরে যখন এই পুরটা যাবে এবং সেটা যখন ভেজে ভাজাটা ফ্রাইটা কাউকে সার্ভ করবে, সেটা যাতে খেতে ভাল লাগে, ঝুরঝুর করে পড়ে না যায় ভেতর থেকে, তার জন্যই বানাবোই। দেখো এটা হচ্ছে মাস্টার্ড চাউয়ের একটা রেড চিলি সস। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। কারণ যদি আরও ডিটেল লাগে আমাকে কমেন্টস বক্সে বা ইনবক্স করতে পারো, কমেন্ট সেকশনে বা ইনবক্সে আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো এটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছি, তোমরা ব্লিঙ্কিটে আরামসে মাস্টার্ড চাউয়ের সস বলে সার্চ করলে কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে। আমার ম্যাক্সিমাম লাইফ টাইম অনলাইনে চলে, হয় স্পেন্সার নয় বিগ বাস্কেট, আর না হলে ব্লিঙ্কিট। আর মাঝে মাঝে টোটাল থেকেও আমি কখনো যখন মাংসের দামটা কম পাই টোটাল থেকেও নিই। তো এইভাবে আমার লাইফ চলে, যেহেতু আমাদের লাইফ খুবই বিজি, সবসময় বাজারে যাওয়ার সময় হয় না, তো আমাদের কিছু করার থাকে না। তো চলো, মোটামুটি ডিমটা তো রেডি হয়ে গেছে। ডিমটা দেখো মোটামুটি হালকা ঝুরঝুরিও আর হালকা এরকম মাখো মাখো হয়েছে, পুরো কিন্তু ঝুরঝুরি হয়নি। এটা আমি ঝুরঝুরি আরও করতে পারতাম যদি আমার এটা শুধু ভাতের সাথে ঝুরঝুরি খাওয়ার হতো, কারণ কি মা যেভাবে করে। তো যাই হোক, তো চলো মোটামুটি এটা যখন রেডি হয়ে গেল, এইবার আমার নেক্সট ইম্পর্টেন্ট পালা হচ্ছে এটা কোটিংয়ের জন্য আমি দেখিয়ে দিই। আমি একটা ডিমের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, গুলে নিয়েছি। আর এই প্লেটটার মধ্যে নিয়েছি বেসন, তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে, আর তার সাথে নিয়েছি প্যানকোট যেটা দেখিয়েছিলাম ব্রেড ক্রাম সেটা। আর হ্যাঁ, টুথপিক নিয়েছি, কারণ আমার ডিমগুলোকে আটার জন্য টুথপিক লাগবে। তো কিছুই না, ধরো ডিমগুলো আমি যেটা বলছিলাম যে যত বড় বড় ডিম নেবে হয়তো খুব ভালো হবে জিনিসটা খেতে, তোমরা অনেকক্ষণ ধরে এনজয় করতে পারবে মুখের মধ্যে, এবং তোমার কাজটা করতেও সুবিধা হবে। তো আমার যেহেতু ডিমের সাইজগুলো ছোটো ছিল, আমি এটা দিয়েই অ্যাডজাস্ট করেছি। আর এটা আমার ফার্স্ট ট্রাই, তো আমি জানতাম না যে কেমন লাগবে। তো আমি সেজন্য আলাদা করে হাঁসের ডিম এমনিও খাই না এখন, সবাই হয়তো তোমরা অ্যাভয়েড করো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হাঁসের ডিমের যেহেতু একটু বড়ো সাইজ হয় ভালো লাগে। তো চলো, কিছুই না, পুরটা ভরলাম, মাছের ডিমের পুরটা দিয়ে ওপর থেকে কাটা অংশটা দিয়ে তারপরে টুথপিক দিয়ে মোটামুটি গেঁথে দিয়েছি। এরপর পালা হচ্ছে কোটিংয়ে। চলো, এরপর আমি কি করব, আমি 3বার কোটিং করেছি। তো তোমরা তোমাদের মতো করতে পারো, তবে এই জিনিসটা এমনই, এটা কিন্তু তুমি যতবার কোটিং করবে খেতে কিন্তু ভালোই লাগবে। তো চলো, ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি প্রথমে যেটা করেছি, কর্নফ্লাওয়ার যেটা ময়দার মিশ্রণ ছিল সেই গুঁড়োটার মধ্যে একবার ডিপ করেছি, তারপরে আবার ডিমের মধ্যে ডিপ করেছি, তারপরে আবার বেসনে মাখিয়ে নিয়েছি, তারপরে আবার ডিপ করেছি ডিমের মধ্যে, ডিমের ব্যাটারে। তারপর ফাইনালি সেটাকে আবার যেটা আমার ব্রেড ক্রাম্প ছিল সেই ব্রেড ক্রাম্পের সাথে আমি কিন্তু কোট করেছি। এইভাবে আমি 3 লেয়ারের কোট করেছি। তোমরা চাইলে আরও বেশি করতে পারো, কম করো না, কারণ কম করলে এটা খেতে ভালো লাগবে না। তো যত এটা মোটা হবে, কারণ এটার মধ্যে আর কিচ্ছু নেই, ঠিক আছে, এটা মানে একদম বাড়ির তৈরি হেলদি, মানে কোনো ধরনের কোনো মানে আলাদা এক্সট্রা কিছু ইউজ হচ্ছে না কোটিং বানানোর জন্য। তো তোমরাও এরকমভাবে আরও যদি মনে করো 3 কোটের বদলে যদি 5 কোট করো তাহলে আরও ভালো হবে। তো আমি মোটামুটি এরকমই করেছি, তবে হ্যাঁ, এটা এতটাও পাতলা হবে না। আগে সব কটা আমি এরকম পুর ভরে ডিমের কোটিংয়ের মধ্যে ডুবিয়ে যেভাবে 3বার কোট করলাম, মানে প্রথমে হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিং, তারপরে আবার ডিমের ব্যাটারে ডিপ করে সেটাকে বেসনের কোটিং, তারপরে আবার ডিমের কোটিংয়ের মধ্যে ডিমের ব্যাটারের মধ্যে ঢুকিয়ে সেটাকে ব্রেড ক্রাম্পের কোটিং। এই 3বার করে আমি 4টে ডিমের আগে সবকটা করে নেব। তারপরে আমি পুরো যে আমার কাছে যে গুঁড়োগুলো রয়েছে, মানে তোমার কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন আর বিস্কুটের গুঁড়ো, 3টেকে একসাথে মাখিয়ে নিয়ে 2 হাতে করে, যেহেতু আমি এটা ফোনটা ধরে করছিলাম, তো সেই জন্য আমি পারছিলাম না একেবারে করতে। তোমরা একেবারেও কাজটা সেরে নিতে পারো, বাট আমি যেটা করেছি আমি একদম শেষে ফোনটাকে একটুখানি মায়ের হাতে ধরিয়ে, কারণ মা খুব একটা এগুলো পারে না, তাও আমি হালকা হালকা শেখানোর চেষ্টা করেছি, তো মা চেষ্টা করেছে, তো মায়ের হাতে হালকা ধরিয়ে দেন আমি 2 হাতে করে করেছিলাম। তো সেই জন্য টিল দ্য টাইম আমি একটু সময় লেগেছিলো, আমি এভাবেই করছিলাম এক হাতে ফোনটা ধরে। যেহেতু তোমাদের আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমাদের ভেজ নন ভেজের ব্যাপার আছে এবং আমরা কিন্তু এগুলো মানি। তো এই ছোঁয়াছানিগুলোও আমাদের বাড়িতে মানা হয়, যেহেতু গোপাল আছে, লোকনাথ বাবার আছে, সীতারাম ওঙ্কারনাথের দীক্ষিত আমরা। তো যাই হোক, বানাতে বানাতে হয়তো তোমরা বলতে পারো কারণ ঠাকুরের নাম নিচ্ছে, কিন্তু ঠাকুর যেহেতু আমাদের অন্তরে আছে, তো অলওয়েজ আমরা তো পটিতে বাথরুমে গিয়েও ঠাকুরের নাম নিতে পারি। জাস্ট জোকা পার্ট, মজা করলাম। তো মোটামুটি আমরা এই নিয়মটা মানি, ছোঁয়াছানিটা আমাদের বাড়িতে মানা হয়। তো সেই জন্যই দেখো, আমি মোটামুটি মায়ের হাতে ফোনটা যখন ধরিয়েছি তখন আমি 2 হাত ইউজ করেছি।
তো চলো, কথা বলতে বলতে আমার মোটামুটি দুটো রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি যেরকম বললাম শেষে কিন্তু আমি আরেকবার সবকটাকে আরেকবার করে ভালো সুন্দর করে করে নেবো। এখন যেটা তোমাদের দেখে মনে হচ্ছে যে এগুলো হালকা হালকা মনে হচ্ছে না কোথাও পড়েছে কোথাও পড়েনি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি সবকটা আগে চারটের মধ্যে পুর ভরে আগে ইনিশিয়াল রেডিটা করে নিই, তারপরে আমি পুরো পুরটা মানে পুরো ওই মিশ্রণগুলো কিন্তু একসাথে মাখিয়ে নিয়ে আমি কোটিংটাকে আর একটু মজবুত করবো যাতে দেখতে ভালো হয়। এবং ভাজার সময় যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট, কোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রাই। যদি কোটিং ভালো না হয় তাহলে কিন্তু তোমরা সবাই হয়তো জানো, তাও আমি বলে দিচ্ছি যারা নতুন করবে, যারা কখনো করনি তাদের জন্য, কোটিং যদি ভালো না হয় তাহলে তেলে দিলেই কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু ভেতরের জিনিসপত্র বেরিয়ে যাবে। আর একবার যদি ভেতরের জিনিসপত্র বেরিয়ে যায় তাহলে জিনিসটা তো পুড়ে যাবেই করার মধ্যে, এবং কিন্তু জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তোমরা সেটাকে রিকুক করতে পারবে না। দিস ইজ নট পসিবল। তো সেই জন্য অলওয়েজ আমরা যখনই এই ধরনের কখনো পুর ভরা কোনো জিনিস বানাই, কোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তার জন্য। তো চলো দেখো, মোটামুটি কথা বলতে বলতে আমার রেডি হয়েই এসেছে, আর এই লাস্টেরটা বাকি। এইটা রেডি হয়ে গেলেই কিন্তু আমি আরেকবার করে পুরো গুঁড়োগুলোকে একসাথে মিশিয়ে চারটেকে ভালোভাবে রেডি করে নেব, যাতে কোনো জায়গায় এক ফোঁটাও ফাঁক না থাকে, যেটা কি না তেলের সংস্পর্শে গরম তেলে গেলে ভেতরের পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। তো ফেটে যাতে না যায় তার জন্য দেখো আমি চটপট চটপট করে কোটিংটা শেষ করে সেগুলোকে আরেকবার করে করে নিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হয়তো একটু বড় ভিডিও হচ্ছে বিকজ আমি খুব একটা কাটিনি। তার না কাটার কারণ হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে আমি ভিডিওগুলো যে বানাচ্ছি আমি কিন্তু খুব শর্ট টাইমে বানাই, এবং রিয়েল ভিডিও যেটা সেটাই তোমরা দেখতে পাও, কোনো এডিটিং থাকে না আর কোনো কাটিং করারও আমার সময় থাকে না। আমি জাস্ট ইনশর্টে ভিডিওটাকে ফেলে আমি ভয়েস ওভারটা দিই আর আমি পোস্ট করে দিই। তো আশা করি ধীরে ধীরে আমার সময় বের করতে পারবো, আমি এগুলো নিয়ে ওয়ার্ক করবো, বিকজ আমারও অনেক পদ্ধতি জানা নেই। তোমরা যারা অনেক এক্সপিরিয়েন্স ব্লগার তারা আমাকে জানিও যে কোন অ্যাপে কাটিংগুলো ভালো করে করা যায়। তো আই এম নট কমফোর্টেবল এনাফ টিল নাও অ্যাজ ওয়েল। আমি এখনও শিখিনি বা শেখার টাইম পাচ্ছি না। আমি নিশ্চয়ই শেখার চেষ্টা করবো। তোমরা যদি জানো প্লিজ আমায় হেল্প করো যে কীভাবে কেটে আরও শর্ট করা যায়, আর কীভাবে জিনিসগুলোকে মডিফাই করে একটুখানি কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস বা আরও একটু ছোট করা যায়। তো এই মডিফাইগুলো কিন্তু আমার তোমাদের থেকে, যারা তোমরা এক্সপিরিয়েন্স ব্লগার তাদের থেকে হেল্প লাগবে। তো চলো, এই দেখো যেটা আমি বলছিলাম, চারটে বানানোর পর কিন্তু আমি দু হাত দিয়ে দিয়ে একটু শেপ করে নেবো। দেখো এইবার যখন আমি শেপ করছি, আগে যেটা যেরকম দেখতে লাগছিল তার থেকে কিন্তু এখন যখন আমি দু হাতে নিয়ে জিনিসটাকে করছি তখন কিন্তু দেখো পুরো একটা সুন্দর ডিমের ওভাল শেপ কিন্তু চলে আসছে। আর যেহেতু এর মধ্যে সব জিনিসটাই সাদা, বেসন বাদ দিয়ে ময়দা বলো, কর্নফ্লাওয়ার বলো, ব্রেড ক্রাম্ব বলো, সব জিনিসটাই একটু সাদা, তো জিনিসগুলো কিন্তু একটু সাদা সাদাই দেখতে হবে। খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমি দেখাবো তোমাদেরকে সবকটা এরকমভাবে করে নিয়ে। তারপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ফ্রাই। তো ফ্রাই মোটামুটি তোমরা সবাই জানো একটুখানি ডুবু তেলেই করতে হবে। তো তোমরা চাইলে ডুবু তেলে করার পর সেই তেলটা তুলে রাখতে পারো অন্য রান্নার জন্য। তো চলো, মোটামুটি আমার 3টে রেডি হয়ে গেছে আর একটা বাকি। তো আমি মোটামুটি এখানে 4টে ডিমের করেছি, আমার ব্যাটার হিসেবে একটা গোটা ডিম লেগেছে। তো তোমরা সেই হিসেবে দেখো, তোমরা নিজেদের মতো করে যদি তোমরা আরও মোটা লেয়ার করতে চাও তাহলে 2টো ডিমে তোমাদের, মানে 2টো ডিমের ব্যাটারে তোমাদের 4টে ডিম হবে। আর যদি তোমরা ডিমের পরিমাণ বাড়াও, মানে যে পুর ভরা যেটা বানাচ্ছ তার যদি কোয়ান্টিটি বাড়ে তাহলে তো অবভিয়াসলি কাঁচা ডিমের পরিমাণ বাড়াতে হবে, যেটা ব্যাটারের জন্য লাগবে। কারণ কি এখানে আর কিছুই আমি ইউজ করিনি, দেখতেই পেলে, শুধু কিন্তু দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আমি শুধু ডিমের ব্যাটারেই কিন্তু ইউজ করেছি। এতে তোমরা ময়দা গোলা জল বা কর্নফ্লাওয়ার গোলা জলও ইউজ করতে পারতে, আরও অনেক কোটিং অন্যভাবে বানাতে পারতে। তো আমার কাছে, আমি প্রথমবার করেছি, আমার কাছে এটাই সবচেয়ে ইজি আর হচ্ছে সবচেয়ে হেলদি মনে হয়েছে। তো চলো দেখো কী সুন্দর দেখতে হয়েছে। তো এই সময় মা খুব ফোনটা কাঁপিয়ে ফেলছিল বলে একটু অসুবিধা হয়তো হবে, তো প্লিজ ক্ষমা ঘেন্না করে নিও। চলো, তেলটা এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়াতেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। তো দেখো এরকমভাবে যেরকম আমরা ডিপ ফ্রাই করবো, শ্যালো ফ্রাই নয়, এখানে কিন্তু ডিপ ফ্রাই হবে। আর যেহেতু জিনিসটা ব্রাউন, তো মানে যেহেতু জিনিসটা সাদা তাই জিনিসটা কিন্তু হালকা ব্রাউন হবে, লালচে হবে না, যাতে পুড়ে না যায়।
তো চলো, মোটামুটি আমরা যদি বিস্কুটের গুঁড়ো ইউজ করি দেখবে খুব তাড়াতাড়ি সেটা লালচে হয়ে যায়, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং বিস্কুটের গুঁড়ো তোমরা সবাই জানো যে ওটা ব্রাউনিশ হয়, কিন্তু যেহেতু ব্রেড ক্রাম্ব মানে তোমার পাউরুটির গুঁড়ো সেটা তো সাদা হয়, তো সেই জন্য ডিমগুলো দেখতে সাদা, তো এইগুলো কিন্তু খুব মানে ব্রাউনের জন্য ওয়েট করবে না, তাহলে কিন্তু কোটিংটা পুড়ে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু বুঝে যাবে যে তোমারগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো, মোটামুটি যখন আমার এরকম ভাজা রেডি, আমি তখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখো, এইটা আমি রেখে দিয়েছি, যদি সময় হয় এটা আমি ব্রেড দিয়ে বানাবো, আর যদি সময় না হয় স্যান্ডউইচ বানানো, তাহলে তো নর্মাল ডাল, মুসুর ডাল, ভাত, আর এটাই আমাদের লাঞ্চে হয়ে যাবে। তো লেটস সি কী হয়। তো চলো, এরপরে আমি ভেজে ওটাকে তুলে নিয়েছিলাম, আর তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে আমার সারেগামাপা মশলা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি দিয়ে আমি গ্রেভি বানিয়ে নিয়েছি। এটাতে কিন্তু আমি কোনো জল দিইনি, তোমরা চাইলে তেলটা তুলে রেখে জল দিয়ে দিতে পারো। তো দিয়ে আমি তেলটা অ্যাকচুয়ালি ছেঁকে তুলেই নিয়েছি, তেলটা আমি অন্য রান্নাতে ইউজ করব, কিন্তু আমি এতে জল না দেওয়ার জন্য আমি ওই তেলেই করেছিলাম। দিয়ে দেখো, আমি দুটো রেখেছিলাম ভাজার জন্য, আর বাকি দুটো আমি গ্রেভি বানিয়েছি। তো খেতে তো অসাধারণ লাগলো। তোমরা প্লিজ বাড়িতে বানাও, প্লিজ ট্রাই করো, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, তোমরা এই রেসিপিটা আগে কখনো দেখেছো কি না, এবং যদি ভালো লাগে প্লিজ 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 আমার ইউটিউব ভিডিওটা একটুখানি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ কমেন্টস করে জানিও তোমাদের মতামত, আর আমার সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা। আর হ্যাঁ, আমি যেটা বলিনি সেটা হচ্ছে নামটা এবার বলে দেওয়ার পালা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এটার আমি নাম দিয়েছি ভার্বান এগ, যেহেতু ভার্বান টেংরি একটা রেপুটেড রেস্টুরেন্টের খুব ভালো একটা চিকেন রেসিপির নাম। তো ভার্বান টেংরি হচ্ছে, ওরা চিকেন টেংরির মধ্যে চিকেন কিমার পুর দিয়ে বানায়, তো আমি যেহেতু ডিমের মধ্যে ডিমের পুর দিয়ে বানিয়েছি, আমি এটাকে ভার্বান এগ নাম দিয়েছি, বাট এই রেসিপিটা আমার নিজের। চলো, টাটা, গুড নাইট, বাই বাই।